মেজু রাজা ওগলীলা চলো ওলীলা চলো
সে ভাবে গোরা আরে Lord,
সইছিল না অমানি না মানবীন সদা গোবিন্দনে সদা দিন সময় সংসারে তো যে হতে পারে সেই হয়ে ভক্তির অধিকারী যাহার মাঝে অহংকার তাহার মাঝে সবই অন্ধকার এ দুনিয়া হলো জনে হরে কৃষ্ণ হরি বল মহতি শ্রী শ্রী হরিদাস সমবেত সাধুগুরু বৈষ্ণব অগণিত শ্রীজীব ভগবানের সৃষ্টি তৃণাদি গুণমলতা কৃমিকীট আদি পতঙ্গ পশু পক্ষী সর্বচরণে আমি অথম তাপস এবং আমি অতি ক্ষুদ্র কীর্তনিয়া এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে আপনাদের মতো সাধুগুরুর চরণে রাখি শত সহস্র কোটি দণ্ডবোধ প্রণাম। হরি বল নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল হরি বল। ত্রিনাদতি শুনেছেন তরোরপি সহিষ্ণুনা অমানি না মানবের কীর্তনীয় সদা। কীর্তন প্রারম্ভে আমরা একটি শ্লোক আস্বাদন করি। কি হচ্ছে এই শ্লোকটি? আমার মহাপ্রভুর একটি শ্লোক। মহাপ্রভুর 8টি শ্লোকের মধ্যে একটি শ্লোক। হরি বল রাধে। আমার মহাপ্রভু তো কোনো পুস্তক লিখে রেখে যান নাই, শুধুমাত্র 8টি শ্লোক লিখে গেছেন। তার মধ্যে একটি শ্লোক হলো ত্রিনাদতি শুনেছেন তরোরপি সহিষ্ণুনা অমানি না মানবেন কীর্তনীয় সদা। তৃণ সময়ে সংসারে বিনীত যে হতে পারে সেই পায়ে ভক্তির অধিকার। যাহার অহংকার তাহার মাঝে সবই অন্ধকার এ দুনিয়া প্রয়োজনের বাণী। 84 লক্ষ জনে ধমিয়া সাধের মানব জন। সাধের মানব জন 84 লক্ষ জনে ধমিয়া সাধের মানব জন। মানব জনতাকে বলা হয়েছে দুর্লভ মনুষ্য জন্ম। দুর্লভ মনুষ্য জন্ম কেন? কারণ আর জন্ম বলছে সহজ, কিন্তু দুর্লভ মনুষ্য জন্ম যে জন্মে গৌর গোবিন্দের ভজন করে। ওই জন্য দেবতারা চাহে মানব সাজিবারে। দেবতারাও আশা করে কখনো মানব রূপে জন্মগ্রহণ করবে, কারণ একমাত্র ভজনের সাধনের জন্ম হলো মনুষ্য জন্ম। মনুষ্য জন্ম হলো সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নোয়াবার জন্য। যতক্ষণ পর্যন্ত তুমি গুরু গোবিন্দের চরণে মস্তকটা নোয়াতে না পেরেছ, ততদিন পর্যন্ত এ মনুষ্য জন্ম সফল হবে। গুরু কৃপা না হলে যে গোবিন্দ কৃপা হবে না। বিশ্ব জগতে আসি আর চলে যায়, গুরু গোবিন্দ ভজন। গুরু বলতে ওই জন্য একটা শ্লোক আছে বাবা, আমরা গুরু বলতে কাকে বুঝি? আমরা ভগবানকে কোথায় খুঁজি? ভগবানকে খুঁজতে যাই। একটা শ্লোক আছে, বিশ্লেষণ করলে বুঝতে পারবেন
ভগবান কোথায় লুকিয়ে আছে? কার সেবা করলে, কার চরণ সেবা করলে ভগবানের সেবা হবে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতরি প্রীতি আপনে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ। তাহলে যদি স্বর্গধামে যেতে হয় তাহলে পিতা স্বর্গ, আমার পিতাই তো স্বর্গ, পিতাই ধর্ম। ধর্ম করতে গেলে সেই পিতার চরণে তোমাকে যেতে হবে। তুমি স্বর্গ পেতে গেলে পিতার চরণ ধরতে হবে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ। তপস্যা যদি করতে যাও পিতা তপস্যা করো। কত সুন্দর শ্লোক দিয়েছে বৈষ্ণব কবিরা, যে সমস্ত জিনিসগুলো লিখে যায় তার অতীব নিগুলো তত্ত্ব আছে যেগুলো আমরা বিশ্লেষণ করি। তাহলে বলছে ধর্ম করতে গেলে, স্বর্গ পেতে গেলে পিতার চরণে সব আছে। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরম তপ। তপস্যা যদি করতে যাও সেটাও পিতার চরণ। সেই পিতাকে কি করি, কোন স্থানে যাওয়ার পূর্বে একবার সেই পিতার চরণে প্রণাম করবো। ভুলে যাই পিতার চরণে প্রণাম করে যেতে, ভুলে যাই গোবিন্দ চরণে প্রণাম। আমরা ধর্ম করতে যাচ্ছি, আগে আমাকে চিন্তা ধর্মের মূল আধার পিতা। তার চরণে প্রণাম করে যাই না, গোবিন্দ চরণে প্রণাম করে যাই না, তাই তো এত বিপদ। যেদিন তুমি পিতার চরণে প্রণাম করে গেলে, প্রণাম করে গেলে, চরণে চরণে গেলে গোবিন্দ আমি কোথায় যাচ্ছি? পিতা মাতার চরণ, গোবিন্দ চরণে জানিয়ে গেলে কি হয় জানো? পিতা মাতা গোবিন্দ আশীর্বাদ। আশীর্বাদ কথার অর্থ কি গো? আশীর্বাদ কাকে বলে? আশীর্বাদ কথার অর্থ ফিরে আসার কথা। তুমি গোবিন্দ চরণে প্রণাম করলে না, গুরুজনের চরণে উঁচু মাথাটাকে নোয়ালে না, ভগবান ভগবান করে ছুটি কোথায় তুমি দয়াময়। পিতামাতা কি বস্তু দেখুন, পিতা স্বর্গ, পিতাই ধর্ম, পিতাই পরমহং তপ, পিতরি প্রীতি আপনে, পিয়ন্তে সর্বদেবতা। কিন্তু এবার পিতাকে ছেড়ে কে আগিয়ে গেল দেখুন। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিশ্চ, জন্মভূমির চেয়েও বড়, জন্মভূমির চেয়েও, স্বর্গের চেয়েও উপরে আমার মা। তাহলে পিতাকে ছাড়িয়ে কিন্তু মা আগে গেল। পিতা স্বর্গ, পিতা ধর্ম, কিন্তু জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি, স্বর্গের চেয়েও বড় হলো আমার মা। হরে কৃষ্ণ। তা সেই মায়েদের জন্য বলি মাগো, ভজনের জন্ম যদি থাকে সে হলো নারী জন্ম।
নারী জন্মটা হলো ভজনের জন্ম, সাধনের জন্ম। এই জন্মে সাধন ভজন করতে হবে। বিশ্ব জগতে আমরা তো সাধন ভজন করি মা না। যদি বলো মা সাধন ভজন আমরা করি না, না, এটাকে সাধন ভজন বলে না। কি বলছো বাবা? 3 টাইম গোবিন্দকে সেবা দিয়ে না দিয়ে আমরা সেবা করি না, তাহলে কি আমরা ভজন করি না? 3 টাইম সেবা দাও, আমি দেখেছি আমাদের ওদিকেও দেয়, কিন্তু কখনো বিশ্বাসের সঙ্গে সেবা দিয়েছে, কখনো বিশ্বাসের সঙ্গে তাকে বলেছ নিজের ছেলেটা যদি 1 মাস পরে বাইরে থেকে ফিরে আসে, তাকে বলো খোকা ভালো আছিস? তাকে জিজ্ঞাসা করো খোকা ভালো আছিস? জামাইটা যদি প্রতি সপ্তাহে আপনার বাড়িতে আসে, তাকে বলো বাবা ভালো আছো তো? কিন্তু যে তোমার মন্দিরে 100 বছর ধরে বসে আছে, তার দরজাটা কখনো খুলে বলেছো, জিজ্ঞাসা করেছো গোবিন্দ তুই কেমন আছিস? গোপাল তুই ভালো আছিস তো? গোপাল ভালো আছিস তো? সে যে প্রেমের কাঙাল, প্রত্যেকের দরজাতে দাঁড়িয়ে থাকে পাগলের মতো একটু প্রেম ভিক্ষার জন্য। ভগবান বলছে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু। আরে ভক্ততে দেখেছে না বাঞ্ছা কল্পতরু। ভক্ত আমার মাতা পিতা, হরি বল হরি বল। ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম দিয়েছে ভক্ত বাঞ্ছা কল্প তরু। ভক্ত যদি সেবা দেয় তবে সেবা পায়, তবে সেবা পায়। ভক্ত যদি নিনা সেবা দেয়, আমি উপবাসে যাই, উপবাসে যাই। যদি তুমি সেবা দাও তবে সেবা পাবে, তাহলে সে সেবাটা কেমন? কোনদিন মন্দিরে বলেছো মা বিশ্বাসের সঙ্গে কি করেন আমার মায়েরা? মন্দিরে প্রসাদ ধরে দেন প্রভুকে, ভগবানকে। কেউ বা যার পয়সা আছে 5টা রসগোল্লা ধরে দিল, যার পয়সা নেই সে 5টা বাতাসা ধরে দিল, কেউ বা 5টা মিছরির দানা দিয়ে ধরে দিল। কেউ কখনো বিশ্বাসের সঙ্গে বলেছো ভগবান আমি 5টা বাতাসা তোমায় ধরে দিয়েছি, এছাড়া তোমার দেওয়ার মতো কিছু নাই ভগবান? কখনো মন্দিরে ধরে দিয়ে বলেছেন গোপাল রে এই 5টা বাদশার মধ্যে আমি এই দরজা বন্ধ করে বাইরে বসে থাকলাম, দরজাটা খোলার পরে যদি দেখি 4টে বাতাসা আছে, তাহলে জানবো গোপাল তুই একটা সেবা করেছিস।
কখনো বলেছেন বিশ্বাসের সাথে, কখনো তাকে ডেকে দেখেছেন? আমাদের ছেলেটা যখন না খেতে চায়, জোর করে কোলে করে যত্ন করে, কত যত্ন করে ভালো বলে গান করে তাকে খেতে দিই। কখনো ভগবানকে এমন করে বলেছ কিছু চায় না গো? ভগবান কখনো বলে না আমাকে রসগোল্লা দিয়ে সেবা দাও? ভগবান কখনো বলে না আমাকে ভালো ভালো ফল দিয়ে সেবা দাও? আহা হরি বল। ভগবান শুধু ভগবানকে কে কি সেবা দিল দেখে না গো। ভগবান শুধু এইটুকু দেখে কে কেমন ভাবে আমায় সেবা দিল। ভগবানকে সেভাবে সেবা দিতে শিখিনি, তাই ভগবান খায় না। ভগবান খায় না, সেইভাবে সেবা দিতে শিখিনি। কিছু লাগে না গো। গীতাতে ভগবান পরিষ্কার লিখেছেন, আহা হরি বল। পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোজ্যতে। পত্র, ফুল, ফল আর জল। পত্রং পুষ্পং, পত্র মানে পাতা, পুষ্প মানে ফুল, ফলং তয়ং, ফল মানে ফল, তয়ং মানে জল। আছে তো বাবা গীতার শ্লোক, পত্রং পুষ্পং ফলং তয়ং জমে ভক্তা প্রযোজ্যতে। অর্থাৎ এই চারটে বস্তু দিয়ে যে ভক্ত আমাকে ডাকতে পারে। আমি দরিদ্র ভিখারি, ভিক্ষা করে সেবা করি, ভিক্ষা করে তোমার সেবা দিয়ে সেইটুকু প্রসাদ রূপে সেবা করি। কোথায় পাবো? ভগবানকে ভগবান নিজেই বললেন যে পত্র, ফুল, ফল আর জল দিয়ে যদি কোনো ভক্ত আমাকে ডাকতে পারে। তা আমরা তো একটু চালাক ভক্ত বাবা। হরে কৃষ্ণ, কিছু মনে করুন। বলে উঠলাম, ভগবান যদি ফল কেনার পয়সা না থাকে তাহলে তুমি আসবে না। তুমি তো গীতাতে লিখেছ যে ফল, ফুল, পাতা, জল দিয়ে যে ডাকে সেখানে আমি যাই। যদি না ফল দিতে পারি তাহলে আসবে না। ভগবান বললেন আসবে, ফল লাগবে না, একটা ফুল দিয়ে আমায় ডাকতে পারবি, একটা ফুল দিয়ে আমায় ডাকতে পারবি। ভক্ত বলে উঠল, ভগবান যদি কখনো ফুল না পাই তাহলে কি তোমায় ডাকলে আসবে না? ভগবান বলে উঠলে, ফলও দিতে পারবি না, ফুলও দিতে পারবি না, একটা তুলসী মিশ্রিত, চন্দন মিশ্রিত করে আমার চরণে দিয়ে আমায় ডাকতে পারবি না? এমন কাঙালে ঠাকুর আরো হয় গো। একটা তুলসী পত্র চন্দন মিশ্রিত করে আমার চরণে দিতে পারবি না? ভগবান একটা তুলসী পত্র চাইলে ভক্ত মনে মনে চিন্তা করলেন, একটু চালাকি করলেন ভক্ত। ভগবান যদি কখনো পাতা না পাই তাহলে কি তোমার কৃপা হবে না? ফল দিতে পারবে না, ফুল দিতে পারবে না, একটা তুলসী পত্র আমার চরণে দিতে পারবে?